মাইক থাকলে ভালো হতো না, তথ্যের মাইক এটা আমার কথা নয়, এটা পরিসংখ্যানের কথা। তাহলে সকলকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। মাদক বিশ্ব রাষ্ট্র দিবস 2026 পালিত হচ্ছে এবং এর প্রতিপাদ্য প্রবণের 2025 অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে 1,99,000 তাহলে নিঃসন্দেহে বলতে পারি মাদকের কাজটা 50% কমে যায়। এর মধ্যে 33% মানুষ শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। খুবই ক্ষতিকর। আমি আগেও বলেছি যে তামাক সেবনে যদি তামাক আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে মাদককেও আমরা নিয়ন্ত্রণ রাখতে। পারিবারিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গায়। এর বাইরে যে সমস্যাটা হচ্ছে যে অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে। দেখেন আমাদের এই যে ছোটখাটো যে চুরি, সিসকে চুরি বলে, এই চুরিগুলো কার মাধ্যমে হচ্ছে? আমরা সবাই কিন্তু একবারকে বলি যারা মাদকাসক্ত। মাদকাসক্ত হলে আশেপাশে কিছু একটা তার 5 টাকাও যদি হয় তাহলে সে হয়তো এই জিনিসটা চুরি করে নিয়ে যায়। তো আমরা কি ওই খাতায় নাম লেখাতে চাচ্ছি? ওই খাতায় নাম লেখাতে চাচ্ছি না। তাহলে আমাদের কিন্তু খুব সচেতন সতর্ক হতে হবে। এরপরে আমরা এর বাইরে যেতে গেলে কি করতে পারি? আমাদের কাছে কি সমাধান আছে? আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা ব্যবস্থা নিতে পারি। আমাদের কিন্তু একটা নির্দেশনা আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ব্যানার অথবা ওই দেয়াল লিখন এই কাজগুলো করতে পারি মানুষকে সচেতন করার জন্য যে এটা খেলে কি হয় আর খেলে আবার অপরাধ হলে অপরাধের শাস্তি বা জরিমানাটা কি হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। জনসম্মুখে আমরা সিগারেট খেতে পারি না। আবার সিগারেট খেলে কার কাছে সিগারেট বিক্রি করা যাবে এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন। আমরা এটাও জানি, আইনেও আছে 18 বছরের নিচে সিগারেট কিন্তু বিক্রি প্রায় সব দোকানে করে। কেন করবে? তাদের সিগারেট বিক্রি করার রাইটস আছে কিনা, তাদের লাইসেন্স আছে কিনা সেটা একটু খুঁজে বের করা দরকার। আমাদের আইন প্রয়োগকারী যারা সংস্থা আছে, আমাদের যারা মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে আমাদের বলতে হবে যে এটা যাতে চেক করে। আর তাদেরকে একটু দূরে থেকে খেয়াল করতে হবে তারা 18 বছরের নিচের কোনো বাচ্চাদের কাছে সিগারেট বিক্রি করে কিনা। যদি বিক্রি করে থাকে তাহলে কত করে জরিমানা? 5,000 টাকা জরিমানার মনে হয় আইনি বিধান আছে। আমরা যাতে এই কাজটা করি। এখন থেকে যত মোবাইল কোর্ট করা হবে সাথে সাথে যাতে অন্ততপক্ষে একটা ধূমপান বা মাদকের বিষয় একটা সংশ্লিষ্ট একটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, খুঁজে দেখা হয়, অন্ততপক্ষে চেক করা হয় দোকানগুলোতে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, শিক্ষকগণ মাঝে মধ্যে এই শিক্ষার্থীদের সাথে, তবে ক্লাস 6 এর 5 এর বাচ্চাদেরকে এগুলো বলার দরকার। আপনি 7, 8, 9 বা তারপরে যারা তাদেরকে একটু বলেন, এত ছোট বাচ্চারা এগুলাতে যায় না, দরকার নেই। আপনারা একটু দেখে শুনে আমার মনে সপ্তাহের একটা দিনে অথবা মাসে একটা দিনে এই বিষয়ে এটা কুফল সম্পর্কে আপনারা একটু বলতে হবে। পাশাপাশি যারা শিক্ষকদেরকে নিয়ে আলোচনা করেন, শিক্ষকদের অনেক সময় প্রশিক্ষণ দিতে, শিক্ষকদেরকেও কি কথা বলবে সেটা প্রয়োজনে একটা লিখিত, যে আমাকে একজন সম্মানিত সাহেব একটা দিয়েছে, এই জাতীয় লিফলেট অথবা কাগজে যদি লিখে রাখি এইটার বক্তব্য আকারে আমরা হয়তো প্রচার করতে পারি। এইটাই কিন্তু লিখিত বক্তব্য আমরা ওইখানে দিতে পারি। তারপর হলো দেখেন সামাজিক একটা প্রতিরোধ। সামাজিক প্রতিরোধটা বলবো এইটার ক্ষেত্রে হলো আমরা আসলে অনেক সময় কি করি, আমরা আমাদের মুরব্বীদেরকে রেসপেক্টটা ওইরকম ভাবে এখন করছে না মনে হয়। এখন চাইলে রেসপেক্টটা কিভাবে? আমি যদি একজনের কাছ থেকে রেসপেক্ট প্রত্যাশা করি তাহলে আমার কিন্তু আমার মুরব্বীকে রেসপেক্ট করতে হবে। তাদেরকে এরকম ভাবে এই জেনারেশনকে বোঝাতে হবে তুমি যদি এখন কাউকে রেসপেক্ট না করো তোমাকে একদিন কিন্তু এরকম করতে হবে। কারণ এটা হলো সৃষ্টিকর্তার একটা নিয়ম। দেখেন এটা ন্যাচারাল একটা জাস্টিস বলে একটা বিষয় আছে। তো আমরা যাতে কারোর সাথে